হ্যালো বন্ধুরা, তো দেখো কুটুরি আর কুটুরি আর কালু। এটা কুটুরি আর এটা কালু। তোমরা অনেকদিন আগে থেকে দেখেছো। ওদের এখন দুপুরের খাবার দেওয়া হচ্ছে। কী খাচ্ছে? বিরিয়ানি। আমি আর কি করছি না, কিন্তু সিরিয়াস। বিরিয়ানিটা ওরা খুব ভালো খায়। এই বিরিয়ানি খাওয়ার একটা সুন্দর গল্প আছে। আমরা বিয়েবাড়িতে খাই তো বিরিয়ানি, এমনিতেও খাই, তবে এবার বিয়েবাড়ি খাওয়াটাই ওরা খাচ্ছে কিন্তু এখনও। কার বিয়ে? বিজয়ের বিয়ে। তো বন্ধুরা, বিয়েবাড়ি খাওয়া আমরা কতদিন ধরে খাই? 4 দিন, 5 দিন, 6 দিন, তাই তো। মাঝে রেস্ট হয়, ঠিক তেমনই ওদের। তো বিজয়ের বিয়ের আর কি, বৌভাত না, বিয়ের বিরিয়ানিটা এতটা পরিমাণ বেশি হয়েছিল। সম্পূর্ণ ছিল ক্যাটারারদের অর্ডার করা। তা ওরা বিরিয়ানিটা নিয়ে যায়নি, আর মাংসগুলো, হ্যাঁ মাংসও ছিল অনেক, আজকেও এক পিস মাংস পেয়েছে ওরা। তা এবার ওরা এত মজা পেয়েছে, সেটা আনার ব্যবস্থাও ছিল সুন্দর। তাই আমাদের ও বললো যে বিরিয়ানিটা নিয়ে গেলেই হয়। ক্যাটারিংয়ের লোকরা দিয়েই গেছেন, ওই দাদারা, যে আপনারা যা খুশি করুন এটা। তখন আমাদের ও ভেবে দেখলো যে বিরিয়ানিটা বাড়ি নিয়ে গেলে ভালোই হবে। তখন না হলে 5 কিলো চালের হবে। ও আমাকে এখন বলছে আমি আনতে পারছি না, এত ভারী। সুন্দর করে রেখে দিয়েছিলাম, জানি ওরা তো খেতে খুব ভালোবাসে। তাই একটানা দেইনি, মাঝে কখনো ভাত, কখনো বিরিয়ানি, কখনো রুটি, এরকম করেই দেওয়া হয়েছে। একটানা এসব খাওয়াটা ঠিক না, শরীরে সহ্য হয় না। মানুষের যেরকম সহ্য হয় না, ওদেরও তেমন সহ্য হয় না। অনেকে বলে ঘি দেওয়া দিতে নেই, ঘি মটন এদের দিতে নেই। এটা একদম আমার কাছে মনে হয় ফালতু কথা। কেন? যেহেতু ঘিয়ের দাম বেশি, মটনের দাম বেশি, তাই এদেরকে দিতে না করে। কোথায়? আমাদের এরা তো খায়। আমাদের এদের তো শরীরে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বা তোমরাও দেখতেই পাচ্ছ, একটা পশম উঠেছে কি? কিচ্ছু হয় না। ঠিক আছে, কি সুন্দর ওরা টেস্ট করে খায়, কি আনন্দ পায়, দেখেছেন তো। ওদের খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। তাই যথারীতি কুটুরি কালুর জন্য রেখেই দেয়, কিন্তু এ কদিন দেখা গেছে এক ফোঁটা বিরিয়ানি রাখছে না কালুর জন্য, যে ও এত টেস্ট করে খাচ্ছে। তাহলে আমি তো তাই বিজয়কে বলেছি, আর বিজয় বউ সায়নীকে বলেছি যে দেখো, তোমাদেরকে সব থেকে আশীর্বাদ বেশি করেছে এরা দুজন। সত্যি সত্যি এদের মতো প্রত্যেক প্রাণীর মধ্যে ভগবান আছে, সুতরাং প্রত্যেক প্রাণীর মধ্যে আশীর্বাদ অভিশাপ সব কিছুই দিতে পারে। তো তাই এরা এতটা আনন্দ সহকারে খেয়েছে, এতদিন ধরে খেয়েছে। আরও একটুখানি রয়েছে, রাত্রিবেলা দিলে দেবো, নয়তো কালকে দেবো, হয়তো পরশু দিন, বুঝতে হবে। আর কারণ ওরা তো খায় আমাদের বাড়িতে, শুধু তা খায় তা নয়, বিজয়দের বাড়িতেও খেতে যায়, তারপরে আবার কাকা শ্বশুরের ঘরেও খায়, দেয়। ওদের কোনো নেই যে ওরা হচ্ছে খাওয়ার ঘরে ঢুকে পড়ে খাচ্ছে, বা দরজা খোলা দেখলে ঢুকে খাওয়ার জন্য একটা টেন্ডেন্সি থাকে, সেই সব কিছুই না। ওরা খুব ভালো। ওরা বাড়িতে খায়, বাড়ির হনুমান তাড়ায়, তারপর কোনো মানুষ আসলে একদম এত সুন্দর পাহারা দেয়। তাই আমরা ওদেরকে খুব ভালোবাসি, মারি না। গায়ে যদি কোনো ব্যথা পায় তাও ওষুধ এনে খাওয়াই, এটা সবাই করে, পোষা প্রাণীকে সবাই করে। কিন্তু যারা এটা পোষে না, তারা এগুলোর মর্ম বুঝবে না, তারাই এদেরকে মারবে। কখনো দাঁত ছুঁড়ে মারে, দেখেছি অনেকেই কেটে গেছে। কখনো আবার কি করে, ঢিল ছুঁড়ে মারে, পা ভেঙে যায়, পায়ে ব্যথা পায়, পা ফুলে যায়, এরকম হয়।
যথারীতি খাওয়া হয়ে গেছে, ওরা এখন শোয়ার জন্য চলে আছে। আজকেও বাগানেই দিলাম, সুন্দর করে পিকনিকের মতন করেই দিলাম। সেই পিকনিক করে, মানুষ পিকনিক করে বাগানে খায়, সেই রকম করেই দিলাম। যথারীতি ওদের খাওয়া আছে। আজকে কিন্তু খাওয়ার আগে গাটা চুলকোয়নি। অন্যদিন খাওয়ার আগে এই দাওটা সরাই আর কি মারবে না, কলা পাতা কেটেছে তাই দাওটা সঙ্গে ছিল তাই। হ্যাঁ, তারপর যাই হোক, এখন গাটা চুলকে টুলকে এবার জল খাচ্ছে। ভাত ভাত খাওয়া হয়ে গেছে, এবার জল টল খেয়ে টেয়ে রেস্ট নেবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আবার দেখতে পাবেন নেক্সট ভিডিও।